প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আমার তৃতীয় বর্ষে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান কোর্সের উপর তৃতীয় লেকচারটি দিচ্ছি। প্রথম দুই ক্লাসে প্রথম অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে। আজকে তৃতীয় ক্লাসের প্রথম অধ্যায়ের শেষাংশ এবং দ্বিতীয় অধ্যায়ের শুরুর দিকের অংশ নিয়ে আলোচনা হবে। চলো আমরা স্ক্রিনে চলে যাই। আমাদের কোর্স শিরোনাম কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান, কোর্স কোড 23, 27, 11। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো উল্টা ল্যাটিস, এক্স রে অপবর্তনের ব্রাগের সূত্র, লাউয়ের সূত্র, বিজ্ঞানী বন লাউ তার সূত্র এবং বন লাউয়ের সূত্র থেকে ব্রাগের সূত্র প্রতিপাদন। শুরুতে চলো আমরা উল্টা ল্যাটিস কনসেপ্টটি একটু ভালো করে বুঝে নিই। উল্টা ল্যাটিস বা বিপরীত ল্যাটিস বা রেসিপ্রোকাল ল্যাটিস কি সেটা জানতে চাই। যে সকল ক্রিস্টালের একক কোষের অক্ষগুলি পরস্পর লম্ব থাকে না তাদের ক্ষেত্রে উল্টা ল্যাটিস ধারণা ব্যবহার করা হয়, কারণ তাদের ক্ষেত্রে তাদের যে ল্যাটিস ধ্রুবক এ বি, যাদের একটি এক্স অক্ষ বরাবর আর একটা যদি আমরা ওয়াই অক্ষ বরাবর, সেটা তার পরস্পর লম্ব থাকে না। ফলে এ ডট বি লম্ব না থাকে, এ ডট বি ইকুয়াল টু জিরো হয় না, আর জিরো হয় না বিদায় এরকম সমীকরণ ব্যবহার করে ক্রিস্টাল সম্পর্কিত অজানা তথ্য সহজে জানা যায়। তাহলে এ ডট বি নট ইকুয়াল টু জিরো যদি হয়, এই সমীকরণ থেকে ক্রিস্টাল সম্পর্কিত তথ্য সহজে জানা যাচ্ছে না। এই সমস্যা দূরীকরণের জন্য উল্টা ল্যাটিসের ধারণা বা কনসেপ্টটি খুব প্রয়োজনীয়। নিম্নলিখিত পদ্ধতিতে একটি প্রদত্ত ল্যাটিসের উল্টা ল্যাটিস গঠন করা হয়। তাহলে কি কি পদ্ধতি কিভাবে উল্টা ল্যাটিস গঠন করে একটু দেখতে চাই। প্রথম একটি সাধারণ মূল থেকে ক্রিস্টালের কোনো এক জায়গায় একটি সাধারণ মূল থেকে ক্রিস্টালের প্রত্যেক তলের উপর লম্ব অঙ্কন করা। সেই মূল বিন্দু থেকে 1/DHKL দূরত্বে প্রতিটি লম্বের উপর একটি করে বিন্দু নেওয়া হয়। আমরা DHKL দ্বিতীয় ক্লাসে জেনেছি। DHKL কি তোমরা জানো যে ডি হলো ক্রিস্টালের পরস্পর দুটি তলের লম্ব দূরত্ব, আর HKL দিয়ে মিলার সূচক, সেটা দিয়ে এক্সাক্ট তলগুলোকে আইডেন্টিফাই করা হয়। তাহলে এখানে DHKL হলো আন্তঃতলীয় দূরত্ব। প্রকৃতপক্ষে ওই যে বিন্দুগুলো নেওয়া হয় সেই বিন্দুগুলি একটি পর্যায়ক্রমিক সজ্জা গঠন করে, যা ক্রিস্টালের বৈশিষ্ট্য তোমরা জানো যে এই পর্যায়ক্রমিক সজ্জায় ক্রিস্টালের মূল স্ট্রাকচার বা গঠন যেভাবে ক্রিস্টাল গঠিত হয়। অর্থাৎ এরূপ সজ্জাকে বলা হয় বিপরীত বিন্দু নিয়ে যে সজ্জা পাই সেই সজ্জাকে বলা হয় উল্টা ল্যাটিস। তো গাণিতিকভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যায় উল্টা ল্যাটিস কোনো একটি ল্যাটিসের ল্যাটিস ধ্রুবক বা ভেক্টরগুলি বা আদি ভেক্টর বা মূল ভেক্টরগুলি বা প্রাথমিক ভেক্টরগুলি যদি এ বি এবং সি হয়, তাহলে উল্টা ল্যাটিস ভেক্টরগুলি হবে এ স্টার সমান দেখো এ স্টার সমান বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। তোমরা ফার্স্ট ইয়ারে ভেক্টর যখন করেছো সেখানে দেখেছো এ ডট বি ক্রস সি ডি, এই তিনটি ভেক্টর দ্বারা গঠিত কোনো একটি গণকাকৃতি বস্তু এ বি সি, যেখানে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা তার আয়তন কে বোঝায়। তাহলে এ স্টার সমান, যখন তুমি এ মূল ভেক্টরের উল্টা ল্যাটিস ভেক্টর এ স্টার সেটা বের করবো, অথবা বড় হাতের এও লিখি আমরা, এ স্টার সমান বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। অনুরূপে বি স্টার যখন বি বের করবে তখন সি ক্রস এ, বি ডট সি ক্রস এ, সি স্টার, সি হলো সি এর সি যদি হয় তোমার মূল ভেক্টর বা আদি ভেক্টর, সি স্টার হলো উল্টা ল্যাটিস ভেক্টর কার সি এর, সেটা সমান এ ক্রস বি সি ডট এ ক্রস বি। আর তুমি লিখতে পারো এ স্টার
সমান বি ক্রস সি বাই বি, যেখানে বি হলো যে ভলিউম আর আয়তন একক কোষে, অনুরূপভাবে বি স্টার এবং সি স্টার। তাহলে এই সূত্রগুলোকে ব্যবহার করে কোনো ল্যাটিস উল্টো ল্যাটিস ভেক্টরগুলি নির্ণয় করা যায়। তাহলে আমরা একটু দেখি তাহলে কিভাবে নির্ণয় করা হয়। শুরুতে আসো এসসি ল্যাটিসের উল্টো ল্যাটিস। এসসি তোমরা জানো সিম্পল কিউবিক ল্যাটিস। তাহলে সিম্পল কিউবিক ল্যাটিসের আদি ভেক্টরগুলি বা মূল ভেক্টর আমরা জানি এবিসি, যেখানে এ সমান ভেক্টর এ সমান এআই, বি সমান বিজে, সি সমান সি কে। এখন যদি এই এসসি ল্যাটিসের উল্টা ল্যাটিস বের করতে চাই, তাহলে আমাদেরকে সেই সূত্রটা ফলো করতে হবে। সূত্রটির দেখো যে উল্টা ল্যাটিস যেখানে বের করবো, সমীকরণের নিচে আয়তন, আগে আয়তনটা জানতে হবে। তাহলে আয়তন বি সমান আমরা জানি a ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ অর সি ডট এ ক্রস বি, সেটি সমান সমান a কিউব। a কিউব কেন? a কিউবের জন্য যে যেহেতু ঘন এসসি ল্যাটিস কিউবিক ল্যাটিস, কিউবের ক্ষেত্রে বাহু তিনটে সমান হবে, তার মানে a সমান b সমান c, এই জন্য তিনটে গুণফল a কিউব। কিন্তু আয়তন কিভাবে তিনটে গুণফল হয় সেটা যদি বের করতে চাই, তাহলে তোমরা নিজে একটু তোমাদের নিজের একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এখানে তুমি বি ভেক্টর সি ভেক্টরকে ক্রস গুণন করো, তোমরা ক্রস গুণন করতে পারো ভেক্টরে করে, এই ভেক্টরের সাথে ডট গুণন করলেই দেখবে যে এটা রেজাল্ট আসবে এবিসি। আয়তন বি সমান পাওয়া যাবে এ ইন্টু বি ইন্টু সি। যেহেতু এ বি আর সি সমান, তাহলে সেটা হয়ে যাবে এ কিউব। তাহলে আয়তন পেয়ে গেলাম এ কিউব। এখন কি বের করতে চাই? এখন বের করতে চাই ভেক্টর এ এর উল্টা ল্যাটিস ভেক্টর। আমরা দেখছি সেটা এ স্টার হতে পারে অথবা বড় হাতের এ দিয়েও লিখতে পারি। যদি বড় হাতের এ দিয়ে লিখি, তাহলে এ সমান সূত্রটি 2 পাই বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। তো 2 পাই তুমি বি ক্রস সি বের করে দেখ, বি ক্রস সি বি ভেক্টর আর সি ভেক্টরকে যদি ক্রস গুণ করি একটা ভেক্টর পাবো, যে ভেক্টর সমান সমান আসবে এ জে ক্রস এ কে। আর নিচে তুমি জানো নিচে এ ডট বি ক্রস সি সেটা সমান সমান এ কিউব, তার উপরে এ এ আর এ সেটা হয়ে যাবে এ স্কয়ার এ কিউব কাটা গেলে কিন্তু শুধু এ থাকে, আর জে জে ক্রস কে সমান সমান তোমরা জানো জে ক্রস কে সমান সমান হলো আই। তাহলে আমরা পেলাম এ ভেক্টর মূল ভেক্টরের উল্টা ল্যাটিস ভেক্টর বড় হাতের এ, সেটা সমান সমান 2 পাই বাই এ আই। ঠিক একইভাবে তোমরা নিজেরা এখন একটু নিজেরা প্র্যাকটিস করতে পারো, করে দেখতে পারো। যেহেতু একটি ভেক্টর বের করে দেখানো হয়েছে, বাকিটা তুমি গাণিতিক ক্যালকুলেশন করে নিজে বের করে দেখতে পারো যে অনুরূপভাবে বি ভেক্টর সমান হবে 2 পাই বাই এ জে এবং সি ভেক্টর সমান 2 পাই বাই এ কে। তাহলে এটা হলো সিম্পল বা এসসি ল্যাটিসের উল্টা ল্যাটিস নির্ণয় পদ্ধতি। তাহলে আমাদের কিউবিক ক্রিস্টাল আমরা জানি তিন প্রকারের, এসসি, একটি বিসিসি আর একটি হলো এফসিসি। এফসিসি ফেস সেন্টার কিউবিক। তাহলে এসসি ল্যাটিস গুলো চলে, এবার পরবর্তীতে যাই বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস। এইটা দেখতে চাই তোমাদের পরীক্ষায়, এগুলো অপেক্ষাকৃত আসে এবং খুবই কম একটা প্রশ্ন তোমরা জানাবে। একটা প্রশ্ন হয় যে দেখা যায় বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস এফসিসি ল্যাটিসের উল্টা। তাহলে আগে আমরা বিসিসি ল্যাটিসটা দেখে নিই, দেখে আমরা যদি এফসিসি ল্যাটিসটা বের করে ফেলি তাহলে দুইটা একসাথে প্রশ্ন হয়ে যাবে, তিনটে প্রশ্ন হয়ে যাবে। বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস। বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস বের করতে গেলে আগে আমাদের জানতে হবে বিসিসি ল্যাটিসের মূল ল্যাটিস ভেক্টরগুলো কি। একটু ছবিতে দেখো, আগে মূল ভেক্টরটা কিভাবে বের করা যায় সেটা দেখি, তারপর আমরা উল্টা ল্যাটিস ভেক্টরটি দেখতে চাই। চিত্রে দেখো বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, মূল বিন্দু আমার এটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক সামনের দিক, ঋণাত্মক দিক পিছনে উল্টা দিক। ওয়াই অক্ষের ধনাত্মক দিক ডান দিকে, বিপরীত দিক বা উল্টা দিক পিছনের দিকে। আর জেড অক্ষের উপরের দিকে ধনাত্মক, আর উল্টা দিক বা বিপরীত দিক নিচের দিক। তাহলে আমাদের
বডি সেন্টার কিউবিক, তার মানে একক কোষের মাঝখানে থাকবে আমাদের ল্যাটিস পয়েন্ট, বডিতে থাকবে, ভিতরে থাকবে, সেন্টার একটা থাকবে। একটা একটা রুম যদি হয় তাহলে সেই রুমের ঠিক শূন্য স্থানের মাঝখানে সেই বিন্দুটি হবে। যদি মাঝখানে হয় আর ওই রুমের সব প্রত্যেকটা দেয়াল যদি সমান হয়, তাহলে মূল বিন্দু থেকে অক্ষগুলি বরাবর যে দূরত্ব হবে বিন্দুটি, সেগুলো হবে অর্ধেক অর্ধেক। অর্ধেক বলতে দেয়ালের, সম্পূর্ণ দেয়ালের অর্ধেক। তা আমাদের যেহেতু একক কোষগুলো ঘন আকৃতি, তাহলে এবিসি সব সমান, তাহলে আমাদের দূরত্বগুলো হবে সব a/2 a/2 a/2। তাহলে এ ভেক্টরটি দেখো, ভেক্টর এ আমরা জানি এক্স ওয়াই তলে যেটা হবে সেটা এ প্রাইম, অথবা বড় এ প্রাইম, আদি ভেক্টর মূল ভেক্টরটি এ প্রাইম সমান সমান a/2। দেখো যে এক্স ওয়াই তলে, যেহেতু এটা জেড অক্ষের নিচের দিকে, এক্স ওয়াই তলে এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, তাহলে এই দুটি প্লাস, এবং জেড অক্ষের বিপরীত দিকে হওয়াতে সেটা মাইনাস। তাহলে আদি ভেক্টর বিসিসির আদি ভেক্টর বা মূল ভেক্টর এ প্রাইম সমান a/2। a/2 কেন? যেহেতু আমরা সম্পূর্ণ দূরত্বে যাব না, এই দূরত্বে যাব না, কতটুকু যাবো, অর্ধেকে গেলেই পাবো। কেন পাবো? যেহেতু বিন্দুটি ঠিক মাঝখানে। তাহলে প্রত্যেকটার সাথে a/2 তাহলে i এর সাথে a/2, j এর সাথে a/2, k এর সাথে a/2, তাহলে a/2 টা কমন নিয়ে নিলাম। আর i j k এর হিসাবে এরকম হবে যে যেহেতু x y তলে i এবং j এই তলে প্লাস, এবং যেহেতু মূল বিন্দু থেকে নিচের দিকে z অক্ষের বিপরীত দিকে, এই জন্য সেটা মাইনাস k। একইভাবে যদি ভেক্টর b বের করতে চাই, সেটা হলে তোমার সেটা x অক্ষের বিপরীত দিকে, এর জন্য মাইনাস i, আর y এবং z অক্ষে যেহেতু আছে তাহলে সে দুটো প্লাস হবে, j প্লাস k। এবং c প্রাইম, সেটার ক্ষেত্রে হবে যে দুটো y এর বিপরীত দিকে, তাহলে i এবং k, মানে i x এবং z প্লাস হবে এবং y মাইনাস হবে, তাহলে হবে আমাদের i মাইনাস j প্লাস k। এটা গেল আমাদের কি মূল ভেক্টর বা আদি ভেক্টর। তাহলে আমাদের এখন বের করতে হবে তার বিপরীত ভেক্টর, উল্টা ভেক্টর, উল্টা ল্যাটিস ভেক্টর। বের করতে গেলে শুরুতে আমাদের বের করতে হয় আয়তন। আমরা সূত্র দেখে আসছি, তাহলে আদি কোষের আয়তন যদি b হয়, b সমান সমান আমরা লিখতে পারি a ডট b ক্রস c। a ডট b ক্রস c বের করতে চাই, তাহলে আমার হাতে কিন্তু ভেক্টর তিনটে আছে, একটি a, একটি b, একটি c। তো শুরুতে a ডট b ক্রস c একবারে বের করতে গিয়ে আমাদেরকে আগে কিন্তু বের করে নিয়ে আসতে হবে b ক্রস c। এই কাজটা তোমরা এখন তোমাদের নিজেদের একটু কাজ আছে সেটা করতে পারো। ভেক্টর b এবং ভেক্টর c, b প্রাইম এবং c প্রাইম যেহেতু বের করা আছে, তাদের ক্রস গুণন করে দেখতে পারো যে এই হিসাবটা একটু নিজেরা মিলিয়ে দেখতে পারো। এটা করলে পাবো আমরা a²/2 i প্লাস j কি সমান b ক্রস c। b ক্রস c যেহেতু পেয়ে গেছি, তার সাথে যদি a কে ডট গুণন করি তাহলে আয়তন b পাবো। সেটা সমান সমান হবে, ডট গুণন তোমরা করতে পারো, ভেক্টর a আছে এবং এখানে আছে b ক্রস c, এটা সমান যদি ডট গুণন করি তাহলে আমরা পাবো a³/2। এই হিসাবটা মিলিয়ে দেখতে পারো। যেহেতু আয়তন পাওয়া গেছে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখন আমরা উল্টা ল্যাটিস ভেক্টরগুলো বের করতে পারি। শুরুতে আসি ভেক্টর a, a প্রাইমের উল্টা ল্যাটিস ভেক্টর বড় হাতের a, সেটা সমান 2π b প্রাইম ক্রস c প্রাইম বাই a ডট b প্রাইম ক্রস c প্রাইম। আমরা কিন্তু b প্রাইম এবং c প্রাইম বের করেছি এবং আয়তনও কিন্তু বের করেছি। তাহলে দেখো এটা a²/2, এটা হলো a³/2। কাটাকাটি গেলে নিচে a চলে আসে, আর এখানে আছে 2π, তাহলে তোমার 2π/a, আর ভেক্টর যেটা কোন থাকে সেটা হলো i প্লাস j। তার ক্ষেত্রে a এর ক্ষেত্রে সাধারণত a কে আমরা ধরে নিই x অক্ষ বরাবর, b কে y অক্ষ, c কে বরাবর, তাহলে a সমান সমান 2π/a i প্লাস j। অনুরূপভাবে বাকিগুলি কিন্তু সরাসরি লিখে দিতে পারো বা আবার বসে একটু দেখতে পারো। সূত্রটা আছে যে b সমান 2π c ক্রস c প্রাইম ক্রস a প্রাইম b প্রাইম বাই b প্রাইম ডট c ক্রস c c প্রাইম ক্রস a প্রাইম। মান বসাও, তাহলে আবার 2π/a j প্লাস k। একইভাবে c সমান সমান পাওয়া যায় 2π/a k প্লাস i। তাহলে যদি আমার আদি ভেক্টর বা মূল ভেক্টর কার বিসিসি ল্যাটিসের a প্রাইম সমান, সেটা হলো a/2 i প্লাস j প্লাস k মাইনাস k, b প্রাইম মাইনাস i প্লাস j প্লাস k, এবং c প্রাইম i মাইনাস j প্লাস k।
তার উল্টা ল্যাটিস ভেক্টরগুলো হলো বড় হাতের a সমান 2 পাই বাই a, j I প্লাস j, b সমান 2 পাই বাই a j প্লাস k এবং c সমান 2 পাই বাই k প্লাস i। এগুলো আমাদের বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস। এখন চলে আসো এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস। এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস যদি বের করতে চাই তাহলে আমাদেরকে আগে মূল ল্যাটিসগুলোর ভেক্টরগুলো বের করে নিতে হবে। চলো এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস বের করতে গেলে আগে মূল ভেক্টরগুলো বের করে নিই। তো মূল ভেক্টরগুলো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম যদি হয় ছবিতে দেখো। এবার কিন্তু ল্যাটিস পয়েন্টগুলো তলে, এই যে দেখো তল 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 তল, তাহলে কোন একটা তলে যদি হয় মূল বিন্দু থেকে সেই তলটাতে গেলে কিন্তু আমার দুইটা দূরত্ব হয়, একটা এস এবং একটা ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড কে। তার মানে আমার একক ভেক্টর হবে দুটো। কয়টি হবে? দুটি হবে। কারণ কি? সেটা কোথায় আছে? তলে। আর তলে কোন বিন্দুকে ধরতে প্রেজেন্ট করতে দুটি মান লাগে, একটা এক্স এর দিকে একটা ওয়াই এর দিকে, অথবা ওয়াই এর দিকে জেড এর দিকে জেড এর দিকে এক্স এর দিকে। তাহলে প্রথমে আমরা যদি এ কে বের করতে চাই আমরা জানি এ থাকে, এ কে ধরি এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে যদি হয় এদিকে একক ভেক্টর আমরা জানি আই এবং জে। আর যেহেতু ঠিক মধ্যবিন্দুতে গেলে এক্স অক্ষ বরাবর অর্ধেক যাব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কত যাব? অর্ধেক যাব। যদি তাই হয় তাহলে দেখো তাহলে আমরা এ প্রাইম সমান সমান লিখতে পারবো a by 2 i প্লাস j, যেহেতু কোন তলে? x এবং y তলে, x y তলে। ঠিক একইভাবে b প্রাইম সমান লিখতে পারবো a by 2 j প্লাস k এবং c প্রাইম সমান a by 2 k প্লাস i। তাহলে এগুলো গেলে আমার মূল ভেক্টর। মূল ভেক্টর এখন কি বের করতে চাই? এখন আমরা বিপরীত বা উল্টা ল্যাটিসকে বের করতে চাই। বিপরীত বা উল্টা ল্যাটিস যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আবার সেই সূত্রে যেতে হবে যে সূত্রের শুরুতে আমরা আয়তন বের করি। আদিকোষের আয়তন যদি বি হয় এবং আয়তনের সূত্র তোমরা জানো, একই কাজ আমরা কিন্তু দেখো পরপর দুইটি স্লাইডে, একটা এসির জন্য একটা বিসিসির জন্য এবং চলে আসছি এফসিসির জন্য। ঠিক একই সিকোয়েন্সে আমরা আগে হলো মূল ভেক্টরটি বের করছি, তারপরে হলো উল্টা ল্যাটিস বা বিপরীত ল্যাটিস ভেক্টরটি বের করছি। তাহলে এখন আদিকোষের আয়তন বি সেটা সমান সমান এ প্রাইম ডট বি প্রাইম ক্রস সি প্রাইম। তাহলে আগে বের করে নিতে হবে আমাদের কি? বি প্রাইম ক্রস সি প্রাইম। এবং এই বি প্রাইম ক্রস সি প্রাইম যেহেতু আমার বি এবং সি ভেক্টর জানা আছে ক্রস গুণনে, তুমি কিন্তু এই ভেক্টরটি খুব সহজে বের করতে পারো। সেটা তুমি ভেক্টরের ক্রস গুণন নেমে খাতা প্র্যাকটিস করবে এবং বের করে দেখবে যে এই মানটা এরকম আসে কিনা। সেটা কত আসবে? সেটা আসবে হলো a স্কয়ার বাই 4 j প্লাস k ক্রস k প্লাস i যদি এই হয়। আর এখানে আমাদের আছে হলো a প্রাইম, এই দুটিকে ডট গুণন করো, দুটি ভেক্টরের ডট গুণন করলে তোমরা জানো যে একটা স্কেলার মান পাওয়া যায় এবং সেই মানটি পাওয়া গেল আমাদের এখানে a কিউব বাই 4। এখানেও একটু গাণিতিক হিসাব আছে, যেহেতু তুমি প্র্যাকটিসের ব্যাপার আছে তোমার। ভেক্টরের এই সিম্পল হিসাবগুলি তোমরা ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছো, তোমরা এখন থার্ড ইয়ার পড়ছো। আশা করি এগুলো তোমাদের খুব একটা সমস্যা হবে না। এগুলো নিজেরা খাতায় একটু প্র্যাকটিস করে এই মানটার ব্যাপারে নিশ্চিত হবে একটু। নেক্সট আসো, এবার উল্টা ল্যাটিস বের করতে চাই। যদি উল্টা ল্যাটিস বের করতে চাই, উল্টা ল্যাটিসের আদি ট্রানজিশন ভেক্টর উল্টা ল্যাটিস সূত্রে চলে যাই। সেটা হলো যে বড় হাতে a সমান 2 পাই বি প্রাইম ক্রস সি প্রাইম বাই a প্রাইম ডট বি প্রাইম ক্রস সি প্রাইম। তাহলে বি প্রাইম আর ক্রস সি প্রাইম এটা কিন্তু ওই যে তুমি যে আগে একবার বের করেছো বা নিজে একটু করে দেখবে, সেই সেই একই হিসাব কিন্তু এখানে চলে আসবে। এবং আয়তন সেটা কিন্তু বের করা আছে এখানে, বসাইলে আমরা পাচ্ছি a সমান 2 পাই বাই a i প্লাস j মাইনাস k। একটু খেয়াল করে দেখো, প্লাস i প্লাস j মাইনাস k এ সমান, এই ভেক্টরটি কিন্তু উল্টা ল্যাটিস ভেক্টর কার? এফসিসি। এটি কিন্তু বিসিসির মূল ভেক্টর ছিল। বিসিসি বা বডি সেন্টার কিউবিক সেটার ল্যাটিসের মূল ভেক্টর ছিল প্লাস আই প্লাস জে মাইনাস কে। আর এখানে এফসিসির উল্টা ল্যাটিস ভেক্টর পাওয়া গেল তোমার একই একই। সেটা কোনটা? প্লাস আই প্লাস জে মাইনাস কে। তাহলে এখানে কিন্তু একটি ভেক্টর দিয়ে একটু আলোচনা আমরা এখানে একটু করে নিতে পারি যে বিসিসির যে মূল ভেক্টর সেটা কিন্তু এফসিসির উল্টা বা বিপরীত ল্যাটিস ভেক্টরের সমান।
তাহলে অন্যগুলি একটু দেখি, কম্পেয়ার করে অনুরূপভাবে তুমি বি বের করে দেখো, সেটা সমান সমান হবে মাইনাস আই প্লাস জে প্লাস কে, এবং সি সমান সমান প্লাস আই মাইনাস জে প্লাস কে। ঠিক এই তিনটি ভেক্টর ছিল বিসিসি ল্যাটিসের কি আদি ভেক্টর বা মূল ভেক্টর বা প্রাথমিক ভেক্টর, বা উল্টা না বলে যদি বলি যে শুধু ল্যাটিস, সেই ভেক্টর ল্যাটিস ভেক্টর সেটা। আর এখানে উল্টা ল্যাটিস ভেক্টর হলো এফসিসি, সেটা কার বিসিসি মূল আদি ভেক্টরের সমান। কারণ আমরা কিন্তু এখান থেকে এই প্রশ্নটা একটা প্রশ্ন, সেটা কিন্তু শুধু তোমার এরকম একটা প্রশ্ন হতে পারে এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস ভেক্টর, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল তোমার। কিন্তু তোমাকে পরীক্ষা যদি এরকম একটা প্রশ্ন দেয় যে দেখাও যে বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস এফসিসি ল্যাটিসের উল্টা, তখন তোমাকে দুটো দেখাতে হবে। তাহলে তুমি আগে বিসিসিটা বের করে নাও এবং এফসিসি বের করো, বের করলে যে দেখো যে একটা ঠিক ঠিক একটা ভেক্টর আর একটা উল্টা ল্যাটিসের সমান হবে। অর্থাৎ তুমি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারো যে বিসিসি ল্যাটিসের আদি ভেক্টর এফসিসি ল্যাটিসের উল্টা, অথবা এফসিসি ল্যাটিসের আদি ভেক্টর বিসিসি ল্যাটিসের উল্টা। এটা একটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বরাবরই আসে, এবং এই কনসেপ্টটা খুব দরকার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গাণিতিক হিসাবগুলো একটু করে নিজে প্র্যাকটিস করে নিবে, নিশ্চিত হবে যে এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। এক্স রে অপবর্তনের বাইরে সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদার্থবিজ্ঞানে। তোমরা এখানে আমার এই সূত্রের আগে একটু এটার হিস্ট্রিটা একটু জানতে চাই। যেমন তোমরা জানো যে অপবর্তন যে পরীক্ষা, আমরা যে অপবর্তনের যে এক্সপেরিমেন্ট বা সেটা ইন্টারমিডিয়েটে অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা দেখেছো যে ওখানে আমরা গ্রেটিং ব্যবহার করেছি, করে অপবর্তনের পরীক্ষাগুলি করেছি। ওখানে গ্রেটিং এর ক্ষেত্রে গ্রেটিং ধ্রুবক একটা ছিল, যেটার মান আমরা দেখেছি যে a প্লাস বি সমান 2, যার দৈর্ঘ্য 10⁻7 থেকে 10⁻7 থেকে 10⁻8 মিটার, এই রেঞ্জে, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনা করা যায় এরকম দূরত্বে। এখন আলো অপবর্তন পরীক্ষা আমরা কিন্তু গ্রেটিং দিয়ে করে ফেলতে পারছি সহজে, যেহেতু যে গ্রেটিং এর স্লিট গুলা বা গ্রেটিং ধ্রুবক যেটা যেটা আমরা কেবল একটা চিপ এবং একটি একটি দাগ বলি, একটি ফাঁক বলি, একটি দাগ এবং একটি মাঝখানে দাগের মাঝখানে যেটা তোমার গ্রেটিং এর গঠন তোমরা জানো যে ওখানে অনেকগুলা একটা স্বচ্ছ কাজ, যার মধ্যে সমান্তরাল অনেকগুলো দাগ কাটা থাকে। তাহলে যেখানে দাগ কাটা হবে সেটা দিয়ে আলো যাবে না, আর যেটা স্বচ্ছ থাকবে সেখান দিয়ে আলো যাবে। তাহলে এইরকম চিকন দুটির সমষ্টিকে আমরা বলছি গ্রেটিং দেবো, যার দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়, এবং সেটা দিয়ে আলোর অপবর্তন পরীক্ষাটা করা যায়। কিন্তু আমরা জানি এক্স রে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু আরো ক্ষুদ্র, সেটা 10⁻12 থেকে 13, 11 ওই রেঞ্জের মিটার। তাহলে কিন্তু এক্স রে সোজা চলে যাবে ওইরকম একটি ছিদ্র দিয়ে গ্রেটিং এ। তাহলে তার অপবর্তন পরীক্ষা কিন্তু গ্রেটিং দিয়ে করা যাবে না। তাহলে এক্স রে অপবর্তন পরীক্ষাটা তাহলে কিভাবে, বিজ্ঞানী ব্র্যাগ তার বিখ্যাত এক্সপেরিমেন্ট পরীক্ষার সাহায্য করে যে সূত্র দ্বারা করেছেন সেটা দেখলো। ব্র্যাগ দেখিয়েছেন যে এক্স রে এক্সট্রসিভ যে তরঙ্গদৈর্ঘ্য সেটি ক্রিস্টালের যে আন্তঃতলীয় যে দূরত্ব সেটা তার সাথে তুলনীয়, অনেকটা গ্রেটিং এর মতো। লাইটের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে যেটা, সেটা ক্রিস্টালের ক্ষেত্রে এক্স, সেটা ব্র্যাগ সেটা কল্পনা করে, সেটা গাণিতিকভাবে মিলিয়ে তিনি চিন্তা করলেন যে ক্রিস্টাল দিয়ে তাহলে এক্স রে অপবর্তন পরীক্ষাটা হইতে পারে, করা যেতে পারে। যেরকম উনি ম্যাথমেটিক্যাল হিসাব, সেরকমই এক্সপেরিমেন্টাল হিসাব করে উনি দেখে এক্স রে অপবর্তন কিন্তু দেখিয়েছেন। কোথায়? ক্রিস্টালের। তাহলে চলো আমরা একটু সূত্রটি দেখে নিই। সূত্রটি দেখো যে ব্র্যাগস ল। ছবিতে দেখো ডট ডট যে ফুটাগুলো, এক একটা লেয়ার। এই যে দেখো একটা তল, একটা তল, একটি তল, এক তল থেকে আরেক তলের দূরত্ব ডি, ছোট হাতের ডি, আন্তঃতলীয় দূরত্ব। তাহলে এই তল এক্স রে যখন কোনো একটা ক্রিস্টালে আপতিত হয় তাহলে তল থেকে তার প্রতিফলন হবে। তাহলে এটা হলো তোমার ইনসিডেন্ট রে বিম, আর এটা হলো স্কেটার যেটা বের হয়ে যাচ্ছে সেটা। তাহলে এই তলে যে আলোটা পড়বে সে যাবে এই দূরত্ব মনে করে, তবে এই তলে যে আলোটা পড়বে সে কিন্তু একটু বেশি দূরত্বে যাবে। তাহলে
সমান দূরত্বের হিসাব যদি আমরা করতে যাই, তাহলে প্রথম তল থেকে প্রতিফলিত আলোর যে পথ অতিক্রম করবে, দ্বিতীয় তল থেকে যে রশ্মি প্রতিফলিত হবে, সে কিন্তু একই পথ অতিক্রম একই সময় করবে, কিন্তু তার রাস্তা কিন্তু বড় হয়ে যাচ্ছে, কারণ সে বেশি রাস্তা ঘুরে যাবে, তাহলে কিন্তু সে ওর থেকে পিছনে পড়ে যাবে। তাহলে এই যে পিছনে পড়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি পথ পার্থক্য। এই পথ পার্থক্যটা এই পথ পার্থক্যটা এই যে দূরত্বের পার্থক্য, সেটা যদি এক্স রে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা তার গুণিতক হয়, তাহলে এই দুটি রশ্মি যে পর্দায় গিয়ে পড়বে সেখানে তোমার কি হবে, গঠনমূলক ব্যতিচার, যাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি গুণিতক না হয়, সেটা হবে ধ্বংসাত্মক ব্যতিচার, বা সেটা অনুজ্জ্বল হবে। আর উজ্জ্বল পয়েন্ট কোনটা হবে, যেখানে গিয়ে এই দুটি কিভাবে মিলিত হবে, যে ল্যাম্ডার গুণিতক যদি হয়, দূরত্বটা এরকম দূরত্বে গিয়ে যেখানে করবে, সেই দূরত্বের সেই বিন্দুতে এই দুটি রশ্মি যে গিয়ে পড়বে, সেটা হবে গিয়ে তোমার উজ্জ্বল। এখন তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে বের করব, সেটা খুব সহজে বের করা যায়। দেখো যে ছবিতে যদি আসি, আমরা এখান থেকে একটা লম্ব টেনে দিই, এই দূরত্ব ডি আমরা জানি। তাহলে এই তলে এক্স যদি থিটা কোণ আপতিত হয়, তাহলে এই কোণ থিটা, এই কোণ থিটা। এখন আমাদের এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য একটু, কিন্তু ওই পথ পার্থক্যটা কিন্তু একটু, কিন্তু আমাদের একটু এই দুইটা দৈর্ঘ্য বের করা দরকার। এটা যদি বের করতে চাই, তাহলে আমি জানি খাড়া দূরত্বটা এটা হলো ডি, আর এই কোণ হলো থিটা, আমি একটু বের করতে চাই। তাহলে লম্ব, এটা লম্ব, আর এটা হয়ে যাচ্ছে তোমার হলো অতিভুজ, লম্বের বিপরীত, কোণের বিপরীত লম্ব, আর 90 ডিগ্রি বিপরীত হলো অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ সম্পর্ক থেকে আমরা কিন্তু এই দূরত্বটা খুব সহজে পাই। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ থেকে খুব সহজে আমরা পাই যে এই দূরত্বটা সমান সমান হবে a সাইন থিটা। ঠিক একইভাবে এই দূরত্বটা সেটা হবে a সাইন থিটা। তাহলে এটা একটা a সাইন থিটা, এটা একটা a সাইন থিটা, তাহলে মোট কিন্তু টোয়াইস a সাইন থিটা। অথবা আমরা এটাকে এ না বলে ডিও বলতে পারি, আন্তঃতলীয় যে দূরত্বটা সেটা। তাহলে আমরা বলি 2d সাইন থিটা। 2d সাইন থিটা কোনটা? এই যে পথ পার্থক্য, পথ পার্থক্য কোনটা? দুইটি রশ্মির যে পথের যে ব্যবধান, তারা যখন ক্রিস্টালে আপতিত হবে, সেখান থেকে যখন প্রতিফলিত হবে, তাদের মধ্যে যে পথের যে ব্যবধান হবে, সেই ব্যবধানটা হলো 2d সাইন থিটা। এই 2d সাইন থিটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের জন্য সেটা হলো 2d সাইন থিটা সমান n ল্যাম্ডা। এটাই ব্রাগের সূত্র, এটাই ব্রাগের সূত্র। এখানে যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, দেখা যাবে when X-ray are scattered from a crystal lattice, peaks of scatter intensity are observed which correspond to the following condition. দুইটা কন্ডিশন কি কি? একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, যে কোণে এসে আপতিত হবে একই কোণে প্রতিফলিত হবে। তারপরে দেখো the path length difference is equal to an integer number of path length. যে পথ পার্থক্য যেটা বলি 2d sin θ কার সমান? ল্যামডা এর গুণিতকের সমান হবে, হইলে সেটাই উজ্জ্বল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। এগুলি তোমার শর্ত। এখানে এই রাশিগুলো আমরা জানি, তার থেকেও এখানে ল্যামডা সমান হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এন হলো একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার, আর ডি হলো ক্রিস্টালের আন্তঃতলীয় দূরত্ব, আর থিটা হলো যে কোণে এসে এক্স রে ক্রিস্টালের তলে আপতিত হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলি সেটা, আর যে কোণে প্রতিফলিত হবে, স্ক্যাটার্ড হবে, সেটা। এই সূত্র আমাদের হবে যে n ল্যামডা সমান 2d sin θ। এটাই তোমার ব্রাগের বিখ্যাত সূত্র। এই সূত্র ব্যবহার করে তুমি যদি এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে, সেটা তার আপতন আর প্রতিফলন থেকে কোন থিটা মেপে তুমি কিন্তু আন্তঃতলীয় দূরত্ব বের করে ফেলতে পারবে, অথবা আন্তঃতলীয় দূরত্ব যদি জানা থাকে, তাহলে এই কোণটা ব্যবহার করে তুমি কিন্তু এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবে। গুরুত্বপূর্ণ সূত্র। নেক্সট টপিক চলে যাই আমরা, লাভের সমীকরণ, বিজ্ঞানী বর্ন লাভ। এখানে দেখো যে এই যে ডট ডট ছবিটি আগে দেখে নিয়ে একটু, এই যে ডট ডট বিন্দুগুলি, সেটা হলো আমাদের একটা ক্রিস্টালের কোন একটা তলের পরমাণুগুলোর অবস্থান। তাহলে এই সেই তলের নিচ থেকে আলো যদি আপতিত হয়, তাহলে সেটা এখান থেকে যে প্রতিফলিত হবে,
বিক্ষিপ্ত হবে, সেই বিক্ষেপণ কতটুকু বিক্ষিপ্ত কত কোণে বেঁকে যাবে সেটা ছবিতে দেখা যায়। আমরা ধরে নিই যে আলফা নট কোণে আপতিত হয় এবং বিক্ষেপণের পর আলফা কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে আপতিত বা আপতন কোণ আলফা নট আর বিক্ষেপণ কোণ আলফা। একটা পরমাণু ক্ষেত্রে চিন্তা করি, পরেরটা ক্ষেত্রে একই ঘটনা। তাহলে দুটি পরমাণু, একটা M1 আর একটা M2, এই পরমাণুতে যখন আলো এসে আপতিত হয় আলফা নট কোণে, সেটা প্রতিফলিত হয়ে গেল আলফা কোণে, আর যেটা M2 সেটা আলফা নট, সেটা গেল একই কোণে। আর পরমাণুগুলির আন্তঃতলীয় দূরত্ব a, তাহলে আমরা এখান থেকে একটা হিসাব বের করি। এমন M2 বিন্দু থেকে দুটি রশ্মি বিক্ষিপ্ত হয়, বিন্দুদের মধ্যে দূরত্ব a, যেটাকে আমরা ক্রিস্টাল এক পরমাণু থেকে আরেক পরমাণুর দূরত্ব বা আন্তঃতলীয় দূরত্ব একই। সেটা যদি M2A এবং M1B যথাক্রমে আপতিত এবং বিক্ষিপ্ত বিমের দিকের উপর ল্যাটিস ভেক্টর a এর প্রজেকশন হয়, তবে দুটি বিক্ষিপ্ত বিমের মধ্যে যে পথ পার্থক্য, সেই ব্র্যাগের সূত্রটাই কিন্তু এই দুটি যখন বিক্ষিপ্ত হবে তখন তাদের মধ্যে যে পথ পার্থক্য সেটা হবে M1B মাইনাস M2A। এই পথ পার্থক্য সেটা হবে কিসের? তরঙ্গ দৈর্ঘ্যের গুণিতক। তার মানে ব্র্যাগের সূত্রটাই আরেক রূপ কিন্তু এটি। সেটাকে বের করেছে পৃথকভাবে বিভিন্ন বন্ড লাগে। ধরে এই পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পুনঃগুণিতক হয়, তবে গঠনমূলক বেজের সৃষ্টি হবে, যেটা ব্র্যাগের সূত্র থেকে এসেছে। অর্থাৎ M1B মাইনাস M2 সমান এই ল্যামডা, যেখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, এই হলো একটি পূর্ণ সংখ্যা। তাহলে ওই পথ পার্থক্য কার গুণিতক? পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের গুণিতক। এখন তুমি দেখো ছবি থেকে আমরা খুব সহজে M1B এবং M2 বের করতে পারি। গাণিতিকভাবে সে দেখানো যায় যে M1 M1A সেটা সমান M1B সেটা সমান সমান A cos আলফা, একইভাবে M2A সেটা সমান A cos আলফা নট। একটা ত্রিভুজ উপরে আর একটা নিচে, একটা কোণ আলফা আর একটা কোণ আলফা নট, একই বৈশিষ্ট্য সম্পর্ক। তাহলে আমরা যদি বসাই দিই, একটি হলো A cos আলফা আর একটি A cos আলফা নট। যদি এই সমীকরণে বসাই তাহলে একে কমন নিলে আমরা পাচ্ছি cos আলফা মাইনাস cos আলফা নট সমান এই ল্যামডা। এটাই কিন্তু তোমার তার সূত্র, বর্ণ বিঘিনী বর্ণ একমাত্রিক ব্যবস্থার সূত্র। যদি তুমি ত্রিমাত্রিক ব্যবস্থা কল্পনা করো, তাহলে একমাত্রিকে যদি কোণকে আমরা ধরি আলফা, দ্বিমাত্রিকে তাহলে বাকি দুইটা, একটা বিটা আর একটা যদি গামা হয়, তাহলে আলাদা আলাদা করে আমরা দেখাতে পারি a ইন্টু cos আলফা মাইনাস cos আলফা নট সমান ই ল্যামডা, b ইন্টু cos বিটা মাইনাস cos বিটা নট, ই এফ জি, তিনটি পূর্ণ সংখ্যা লিখে দেখাতে পারি যে তিনটি হলো তোমার ত্রিমাত্রিক ব্যবস্থায় লাভের সমীকরণ। এটি একটি ইম্পর্টেন্ট সমীকরণ। এবার চলে আসো আমরা এই সূত্র থেকে কিভাবে ব্র্যাগের সূত্রটি সহজে বের করতে পারি সেটা দেখতে চাই। ছবিটি দেখো, কে ভেক্টর এবং কে নট ভেক্টর আপতিত এবং প্রতিফলিত। তাহলে পার্থক্য ডেল কে, এখানে কে নট তোমরা জানো কে ল্যামডার বিপরীত হয়, তাহলে কে ওয়েট ভেক্টর, কে নট কে সমান 1 বাই ল্যামডা। লাভের সমীকরণ থেকে আমরা জানি কে নট মাইনাস ডেল কে, যে পার্থক্য সেটা সমান কে। ত্রিকোণমিতিক ত্রিভুজ সূত্র বসাও, তাহলে স্কয়ার করে দিই দুইটিকে, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, যেহেতু এগুলো ভেক্টর, ভেক্টর কে স্কয়ার, ভেক্টরকে একই ভেক্টরকে যদি গুণ করা হয় তাহলে সেটা ভেক্টর ভেক্টর স্কেলার চলে আসে। তাহলে কে নট স্কয়ার ডেল কে স্কয়ার, আর এখানে ভেক্টর যদি ডট প্রোডাক্ট থেকে গেল, তাহলে কে সমান যেহেতু 1 বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডা স্কয়ার, এদিকে 1 বাই ল্যামডা স্কয়ার, 1 বাই ল্যামডা স্কয়ার 1 বাই ল্যামডা স্কয়ার চলে গেলে তোমার থাকতেছে 2 কে নট ডট ডেল কে প্লাস ডেল কে স্কয়ার ইকুয়াল টু 0। এখন ডেল কে সমান আমরা জি ধরে নিই, ভেক্টর নরমাল টু প্লেন এ যদি লম্ব হয়, তাহলে জি সমান সমান কে সমান যেহেতু 1 বাই ল্যামডা, তাহলে জি সমান আমরা 1 বাই ল্যামডা একটা দূরত্ব, ডি একটা দূরত্ব, 1 বাই ডি স্কেল ধরতে পারি। তাহলে আমাদের সমীকরণটি পরিবর্তিত হয়ে হয় 2 কে নট জি, জি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন আমার জানা দরকার কে নট জি সমান সমান কত, ডট গুণন সেটা কিন্তু রয়ে গেল। তাহলে সেটা সমান সমান আমরা লিখতে পারি কে নট এ ডট বি সমান এবি কস থিটা। এখানে কস থিটা বলতে কোণ, সেই কোণটা দেখো যে এই কে নট আর জি এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা 90 ডিগ্রি আর এখানে থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কে সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তাহলে
কে নট জি সমান সমান পাচ্ছি মাইনাস কে নট জি সাইন থিটা। তাহলে এই পাশে আমাদের হচ্ছে মাইনাস কে নট জি সাইন থিটা, আর এই জি স্কয়ার কে পাশে আসলে সেটা মাইনাস, দুদিক থেকে চলে গেল, জি জি চলে গেল, 2 থাকলো, কে সমান 1 বাই ল্যামডা সাইন থিটা, আর এইদিকে জি সমান সমান 1 বাই ডি টি স্কয়ার। তাহলে কোনাকুনি গুণ করে দিতে পারছে 2 ডি সমান সাইন থিটা সমান ল্যামডা, যেটা কিন্তু ব্রাগের সূত্র। এই কিন্তু ব্রাগের সূত্র, প্রত্যেকে লাল সূত্র থেকে আমরা তার সূত্র চলে আসলাম, ব্রাগের সূত্র। তাহলে এই ছিল আজকের আলোচনা। আমাদের আজকে আলোচনা আবার যদি একটু রিভিউ করি, দেখো যে আমরা আলোচনা করেছি উল্টা ল্যাটিস, উল্টা ল্যাটিসের ধারণা নিয়েছি এবং উল্টা ল্যাটিস থেকে কিভাবে বিভিন্ন ক্রিস্টালের যেমন এসসি, এফসিসি, বিসিসি তার উল্টা ল্যাটিস কিভাবে বের করতে হয় ভেক্টরগুলো, এবং এক্স-রে অবঘটনের ব্র্যাগের সূত্র এবং লাউয়ের সূত্র, এবং এই দুই সূত্রের মধ্যে একটি সম্পর্ক দেখলাম। নেক্সট ক্লাসে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। বুক রেফারেন্স দেখে নিতে পারো একটি স্লাইডে, বইগুলো সংগ্রহ করতে পারো, বাংলায় কতগুলো আছে সেগুলো তুমি দেখতে পারো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।